আহ, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ব্ল্যাক বক্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন, সেই বিষয়টা এখন দেখাবো। তো প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে, মানে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো যেহেতু আমি প্রোডাক্ট আপলোড করব, তো আপনি আমাকে একটা ফাইল দিয়েছেন, ওয়ার্ড ফাইল। ওয়ার্ডে প্রোডাক্টের টাইটেল দিয়েছেন, প্রাইস, দুইটা ইমেজ দিয়েছেন, আর প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছে। এটা একটাই প্রোডাক্ট আমি আপলোড করে দেখাবো। যদি এই প্রোডাক্টটা আমি আপলোড করে রাখছি আগে, জাস্ট এটাই আমি আপলোড করে আবার দেখাই, পরে আবার ডিলিট করে দিব। তো আমি কি করলাম, এখান থেকে দুইটা প্রোডাক্টই সেভ করে আমার একটা ফোল্ডারে রাখলাম। যেহেতু ওয়ার্ড থেকে কপি করা যায় না, এই যে এই ফোল্ডারে আমি এই দুইটা ইমেজ ডাউনলোড করে রাখছি আপনার ফাইল থেকে। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা আমি আপলোড করে দেখাবো আপনার ওয়েবসাইটে। তো প্রথমে কি করতে হবে, আপনাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য .com-এর পরে wp-admin লিখে এন্টার করবেন। এন্টার করার পর আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। ওকে, লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড থেকে আমি যেহেতু এখন প্রোডাক্ট আপলোড করবো, বাকি ফিচারগুলো নিয়ে আমি কথা পরে বলি। আগে কীভাবে প্রোডাক্টটা আপলোড করবো সেই সিস্টেমটা দেখাই। এটা খুবই সহজ প্রোডাক্ট আপলোড করার। তো এখানে দেখবেন যে প্রোডাক্ট নামে একটা অপশান আছে। এই প্রোডাক্ট থেকে আমি যদি ক্লিক করি, অল প্রোডাক্টে ক্লিক করি, সেখানে আমি দেখতে পারবো আমি যে প্রোডাক্টগুলো আপলোড করছি এর আগে, সেগুলো এখানে দেখা যাচ্ছে একসাথে। ওকে, তো আমি এখন নতুন একটা প্রোডাক্ট আপলোড করি। যে আগের প্রোডাক্টগুলো যদি প্রাইস আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, এই যে আমি 380 দিলাম, এখানে জাস্ট কুইক এডিটে করতে পারবেন, আবার হচ্ছে এডিটে করতে পারবেন। এডিটে যদি ক্লিক করি, আপনি চাইলে এই প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করতে পারবেন, কোনো ফিচার যদি ভুল হয় সেটা ঠিক করতে পারবেন। যদি এটা শর্ট ডেসক্রিপশন ভুল হয় সেখানে এগুলো চেঞ্জ করতে পারেন। যদি প্রাইস আপ ডাউন করেন সেক্ষেত্রে প্রাইস বাড়াতে কমাতে পারবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ যদি চেঞ্জ করতে চান, রিমুভে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে যদি ক্যাটাগরি, এই প্রোডাক্টটা যদি এই ক্যাটাগরি, আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স অথবা আইপিটিভি বক্স। হ্যাঁ, তো এই ক্যাটাগরি যদি ভুল থাকে সঠিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করে এখানে সেভ করে আপডেট করে দিতে পারবেন। ঠিক আছে, দিলে এটা আপডেট হয়ে যাবে। ওকে, তো আমার আগের প্রোডাক্টগুলো যেগুলো আমি আপলোড করছি, যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কারেকশান দরকার লাগে, সেক্ষেত্রে এডিটে ক্লিক করে এগুলো সংশোধন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন দেখাবো হচ্ছে কীভাবে একটা নতুন প্রোডাক্ট আপলোড করবেন। সেই প্রোডাক্টটা দেবো, এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা এখানে ক্লিক করতে পারেন অ্যাড নিউ প্রোডাক্ট, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমি ক্লিক করলাম অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট আমি আপলোড করব। তো আপনি আমাকে যেই ওয়ার্ড ফাইলটা দিয়েছেন সেখানে একটা প্রোডাক্টের টাইটেল দিয়েছেন ব্ল্যাক বক্স নিউ। তো আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম, ব্ল্যাক বক্স নিউ, বা আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই, ব্ল্যাক বক্স নিউ। আমি জাস্ট বিটাকে একটু বড় করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে হচ্ছে আপনি দিয়েছেন হচ্ছে প্রাইস 650 টাকা, কপি, জাস্ট একটু নিচে আসে এই যে প্রাইস, রেগুলার প্রাইস, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এখন কথা হচ্ছে যে এখানে সেল প্রাইস, হ্যাঁ, সেল প্রাইস হচ্ছে কি, সেল প্রাইস হচ্ছে মনে করেন আপনার রেগুলার প্রাইস হচ্ছে 650 টাকা, আপনার দাম কমে গেছে, এটা কমে হচ্ছে 630 টাকা। তো আপনার ওয়েবসাইটে যখন এখানে 630 দিবেন, তখন 650 ক্রস করে 630 দেখাবে। তো আমি আপাতত এটা দিচ্ছি না, রেগুলার প্রাইস 650 টাকা দিচ্ছি, কোনো ডিসকাউন্ট নেই। আর এটা আমি আপলোড দিচ্ছি অ্যান্ড্রয়েড বক্স, আইপিটিভি বক্স, দুই ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা আপলোড হবে। তো আমি তো বুঝতেছি না এটা কি কোন ক্যাটাগরিতে যাবে, আমি একটু ধারণা করে দিলাম আইপিটিভি বক্স এই প্রোডাক্টটা। আর আমি আর একটু আমার ওয়েবসাইট একটু ওপেন করে রাখি। হ্যাঁ, তো দিলাম ক্যাটাগরি। এখন আমার কাজ হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশান দেওয়া। আপনি যে আমাকে ডেসক্রিপশান দিয়েছেন নিচে, এই যে আইপিটিভি যে প্রোডাক্ট ডেসক্রিপশান, জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট। এখন কোনো লেখাকে যদি বোল্ড করতে চান, জাস্ট সিলেক্ট করে বোল্ড করবেন। যেমন এই লেখাটা একটু স্পেস দেওয়া দরকার, এটা বানানটা ভুল, আমি স্পেলিংটা ঠিক করে দিলাম, প্লেয়ার। হ্যাঁ, আপনি লেখাগুলো যদি কোনো লেখাকে একটু বোল্ড করতে চান, বোল্ডে ক্লিক করবেন। বড় করতে চাইলে এই যে এখানে জাস্ট সিলেক্ট করে এই যে আপনি বড় করতে পারবেন। আপনি যদি আরও ছোটো চান ছোটো করতে পারবেন, আপনি যদি আরও ছোটো চান ছোটো করতে পারবেন। এভাবে আপনি লেখাগুলোকে স্টাইল করতে পারবেন। তো এই ডেসক্রিপশানটা মানে প্রোডাক্টের ফিচারটা খুব সুন্দর করে দিবেন, তাহলে কাস্টমাররা দেখলেও পছন্দ করবে, সেই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে।
আমার কাজ মোটামুটি শেষ। আর হচ্ছে আরেকটা বাকি আছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হচ্ছে আমি একটা যদি প্রোডাক্টে ঢুকি, একদম টাইটেলের নিচে যে প্রোডাক্টের নামের নিচে যে তিনটে অপশন আমি দিছি যে 100% অরিজিনাল প্রোডাক্ট, ফাস্ট ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, আমি জাস্ট এগুলো দিছি। আপনি চাইলে এগুলো অন্য কিছু দিতে পারবেন। জাস্ট আমি এখানে কপি করে এই যে শর্ট ডেসক্রিপশন অপশানে বসিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে শর্ট লং ডেসক্রিপশন, এটা হচ্ছে নিচে থাকবে, যে নিচে যে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে লম্বা করে, এটা থাকবে উপরে দিবেন। আর উপরের যে শর্ট ডেসক্রিপশন মানে একদম কি পয়েন্ট, প্রোডাক্টের কি পয়েন্টগুলো এখানে লিখে দিবেন। এখানে এমনও হতে পারে যে প্রোডাক্টের একদম কি ফিচারগুলো, যে ওইটা হচ্ছে আইটিভি, আইপিটিভি বা প্লেয়ার, মানে যেগুলো গুরুত্বপূর্ণ লেখা। আমি এখন তো এগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো বুঝবেন, আমি জাস্ট কমন কিছু লেখাগুলোকে এখানে লিখে দিলাম যে 100% অরিজিনাল প্রোডাক্ট, ফাস্ট ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। তো আপনি আপনার প্রোডাক্টের ফিচারও কী ফিচারগুলো এখানে দিতে পারেন, নিচে তো থাকবেই, উপরেও দিতে পারবেন। এই তো আমার আর কাজ বাকি আছে হচ্ছে আমি প্রোডাক্টের ইমেজ আপলোড করব। তো আমি দুইটা প্রোডাক্ট আমি ডাউনলোড করে রাখছি। জাস্ট এখানে এই প্রোডাক্ট ইমেজ, এখানে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে হচ্ছে মেইন প্রোডাক্টের ইমেজটা থাকবে, এই যে বড় ইমেজটা এইটা থাকবে উপরে, এখানে আপলোড করবেন। সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এখন আমার পিসি থেকে আমি যেখানে ডাউনলোড করে রাখছি আপনার প্রোডাক্টগুলো, এটা রাখছি হচ্ছে ব্ল্যাক বক্স প্রোডাক্টস। এই যে দুইটা প্রোডাক্ট, এটা না, এটা আমি ডাউনলোড দিয়ে নেই। এই যে এটা প্রোডাক্ট ব্ল্যাক বক্স। তো আমি এটা হচ্ছে মেইন প্রোডাক্ট ইমেজ থাকবে, এটা ব্ল্যাক কালারটা, আমি এটা লিখে দিলাম। দেন এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে, এই প্রোডাক্টটা এখানে সিলেক্ট হয়ে আছে যেটা আপলোড করলাম। দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আরেকটা প্রোডাক্ট আমি আপলোড করবো গ্যালারিতে, মানে একটা প্রোডাক্টের তো একাধিক ইমেজ থাকতে পারে, আমি একটা দিলাম, আপনি চাইলে এখানে একাধিক প্রোডাক্টের ইমেজ দিতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলের। তো আমি আরেকটা ইমেজ যেহেতু আছে আমার, আমি আবার এখানে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে এই যে ইমেজটা আরেকটা ইমেজ আছে সেটাই সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। দেন এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবো, তাহলে এটা হচ্ছে এখানে চলে আসবে। আমার কাজ শেষ, জাস্ট কাজ করতে লাস্টে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। যদি পাবলিশ বাটনে ক্লিক না করেন তাহলে আপনার প্রোডাক্টটা সেভ হবে না। তো দেখেন আমি কি দিলাম, একটা প্রোডাক্ট আপলোড করার জন্য প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশান, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশান, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিলাম, যেটা এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে। আপনি চাইলে আপনার মতো করে আপনি যেটা বুঝেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে মেইন ইমেজ, প্রোডাক্ট ইমেজ, মেইন প্রোডাক্ট ইমেজ হচ্ছে এখানে আপলোড করবেন। আর যদি একাধিক ইমেজ থাকে, একটা প্রোডাক্টে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি থাকে, সেই অ্যাঙ্গেলের ছবিগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। চাইলে একাধিক ছবিও এখানে আপলোড করতে পারবেন। দিয়ে এখানে জাস্ট পাবলিশ বাটনে, আপলোড বাটনে, পাবলিশ বা আপলোড যেটাই থাকে সেটাতে ক্লিক করবেন। করার পর আমার এই প্রোডাক্ট, আমি যদি ওয়েবসাইটটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে প্রোডাক্টটা এখানে চলে আসছে, এই যে ব্ল্যাক বক্স নিউ 650 টাকা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে 630 করে দিই, ধরেন এই প্রোডাক্টের প্রাইস কমে গেছে, হ্যাঁ, আমি আবার আপডেট দিলাম। মানে কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করলে আপনি অবশ্যই কাজটা শেষ করে আপডেটে ক্লিক করবেন, তারপরে রিফ্রেশ দিলে এটার ফলাফলটা দেখতে পারবেন। তো এটা কী হলো, আমার 650 ক্রস করে 630 দেখালো, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা যেহেতু আমি এর আগে একবার আপলোড করছিলাম, সেটা দুইবার হয়ে যাবে, এই কারণে আমি ট্রাস্টে ক্লিক করে ডিলিট করে দিলাম। ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। তো আশা করি পারবেন, এটা খুব সহজ প্রোডাক্ট আপলোড করাটা। আমি আবার একটু রিভাইজ দিচ্ছি। ওয়েবসাইটে প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পরে জাস্ট এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। দেন প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশান বা ফিচার যেটাই বলেন, শর্ট ডেসক্রিপশান, একদম কি পয়েন্ট 2-3টা লাইন এখানে লিখে দিবেন। না লিখলে সমস্যা নেই, লিখলে আপনি দেখতে সুন্দর লাগে। তারপরে প্রোডাক্টের প্রাইস, তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। নিচে এগুলো লাগবে না। এখানে মেইন প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করবেন, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। দেন আপনার পিসি থেকে যেখানে রাখছেন ইমেজটা, যে ফোল্ডার রাখছেন ওই ফোল্ডারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, করলে এটা এখানে চলে আসবে অটোমেটিকলি। জাস্ট এখানে সেট প্রোডাক্ট ইমেজ বাটনটা এখানে ব্লো হয়ে যাবে, ব্লোতে ক্লিক করবেন, করার পর এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আর প্রোডাক্ট গ্যালারিতে বুঝে নিই, মানে একটা প্রোডাক্টে যদি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে চান, ইমেজ অ্যাড করতে চান, এখানে ক্লিক করে আপনার সেমভাবে আপলোড করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে ওই প্রোডাক্টগুলো আবার নিয়ে আসবেন।
এনে এখানে জাস্ট কাজটা শেষ করে পাবলিশ বাটনে অবশ্যই খেয়াল করে সাবমিট করবেন, না হলে প্রোডাক্টটা কিন্তু সেভ হবে না। তখন বলবো যে কি ভাই সব কিছু দিলাম কিন্তু প্রোডাক্টটা দেখা যাচ্ছে না, ওই যে পাবলিশ বাটনে যদি ক্লিক না করেন তাহলে প্রোডাক্টটা এখানে সেভ হবে না। তাহলে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তাহলে সেই প্রোডাক্টগুলো এখানে সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে। কোনো প্রোডাক্টটা যদি চেঞ্জ করতে চান, এডিট করতে চান, এই বাটনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। আশা করি এটা যদি ভিডিওটা 2-1 দেখেন তাহলে পারবেন। আর যদি কেউ অর্ডার করে তাহলে আপনি অর্ডারগুলো যে আপনি থাকবে হচ্ছে যে ই-কমার্স নামে একটা অপশন আছে, এই অর্ডার বাটনে এখানে একটা রেড সিগন্যাল আসবে, রেড আইকন আসবে, তাহলে বুঝবেন যে অর্ডার আসছে। হ্যাঁ, এখানে কোনো অর্ডার নেই, এই কারণে কিছুই নাই এখানে। আবার যদি আপনি ওয়েবসাইটে লগ ইন করেন তাহলে এখনও দেখতে পারবেন আপনার যে অর্ডার, কতগুলো অর্ডার আসছে, হ্যাঁ, আউট অফ স্টক বা কতগুলো প্রোডাক্ট আছে, এগুলো লো স্টক আছে, এগুলো দেখতে পারবেন, কতগুলো হোল্ডিং আছে, এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, খুবই সহজ, খুব সিম্পল। তো আশা করি প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে, আপনাকে এনিডেক্সে দরকার আমি আপনার পিসিতে ঢুকে আপনাকে দেখাই দেবো। আশা করি পারবেন, না পারলে আমাকে আবার জানায়েন কি, ঠিক আছে। ধন্যবাদ।